আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের একটা কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যারা জব ভিসায় যেতে চান তারা একটা প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, আপনাদের এডুকেশনাল সাবজেক্ট ওয়াইজ আপনারা জব পাবেন কিনা, জাপানে করতে পারবেন কিনা এই বিষয়ে। তো আপনারা যারা জাপানে আপনাদের রিলেটেড সাবজেক্ট নিয়ে জব পেতে চান, আপনারা অবশ্যই জাপানে গিয়ে আপনাদের রিলেটেড সাবজেক্টে জব পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল জব ভিসায় সরাসরি নির্দিষ্ট যে বিষয়ে আপনি দক্ষ, সেই বিষয়ে আপনাকে জাপানে গমন করতে হবে, ওইভাবে প্রসেসিং করে ওই ধরনের কোম্পানিতে যেতে হবে। কিন্তু এই বিষয়টা সকলের ক্ষেত্রে সমান হয় না। কোনো কোনো ক্ষেত্রে আপনার যেই চয়েস সেটা মোতাবেক কোম্পানি অথবা জব আপনার ফাইন্ড আউট করতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে এটা লেন্দিও হইতে পারে অনেক সময়। আর কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একরকম হয় না। যেমন কি কেউ কেউ চায় খুব দ্রুত যে কোনোভাবেই হোক জাপানে গমন করতে চায়, সে যে কোনো মূল্যে সে 2-3 মাসের ভিতরে জাপান যেতে চায়, যে কোনো জব নিয়ে যাবে, তারপর সে চেঞ্জ করে পরবর্তীতে অন্য জবে যাবে, এরকম প্ল্যান থাকে কারো। আর কারো প্ল্যান থাকে আমি বাংলাদেশে ভালোই আছি, আমার এক্সপিরিয়েন্স, আমার কারেন্ট জব সবই ভালো, কিন্তু জাপানে আর একটু ভালো হবে সেজন্য যাব, তবে আমার যে সাবজেক্ট, আমার যে এক্সপিরিয়েন্স সে মোতাবেক আমি জব করব। সেক্ষেত্রে তাদের জন্য বিষয়টা আলাদা হয়। সেক্ষেত্রে আমাদের নিজেদের চয়েসটাই মেইন। আমাদেরকে চুজ করতে হয় সর্বপ্রথম আমরা কি খুব ইমিডিয়েট যে কোনো ক্যাটাগরি দিয়েই জাপানে প্রবেশ করব কোনোভাবে, নাকি আমি বাংলাদেশে ভালো আছি, আমি জাপানে গিয়ে যদি এর থেকে ভালো কিছু পাই আমার সেক্টরের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা যাব। এটা সম্পূর্ণ যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয় কি, বাংলাদেশি যে ক্যান্ডিডেটরা আছে তারা বেশিরভাগই দেশে সঠিক মূল্যায়ন না পেয়ে জাপানে ভালো একটা স্যালারি, ভালো একটা লাইফের জন্য জাপানে অতি দ্রুত মুভ করতে চায়। অনেকে চায় এরকম যে বাংলাদেশে থাকতেই চাই না, আমি খুব দ্রুত জাপানে চলে যেতে চাই। সেক্ষেত্রেও সমস্যা নাই, তারা জব চেঞ্জ করতে পারে পরবর্তীতে, যদি সেটা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার মধ্যে হয় বা ইঞ্জিনিয়ারিং ভিসা হয়, যেটা সবচেয়ে ভালো ক্যাটাগরি জবের মধ্যে। তো এই হচ্ছে জব চেঞ্জের আর রিলেটেড জব সম্পর্কে আপনাদেরকে যেটা বললাম। আর জাপান সম্পর্কিত যে কোনো ধরনের তথ্যের জন্য সরাসরি চলে আসবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ যতটা আমরা জানি আমাদের জাপান সাইটে হেল্প নিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট যেটা দেওয়া যায় সেটাই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো স্পেশাল ওয়ান জাপান এডুকেশনের সাথে থাকবেন। আপনাদের জাপানে আপনাদের ভবিষ্যৎ শুভ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।